হ্যালো এভরিওয়ান, আমরা যখন বিন্যাসের অঙ্ক করব তখন আমাদেরকে বুঝতে হবে বিন্যাসের নিয়ম অনেক ধরনের হয়ে থাকে। যেমন কখনো আপনাকে বলা হবে যে পুনরাবৃত্তি সহ বিন্যাস এবং পুনরাবৃত্তি ছাড়া বিন্যাস, অথবা একই উপাদান কয়েকবার থাকতে পারে। তো এখন আমরা শিখব পুনরাবৃত্তি না করে বিন্যাস, অর্থাৎ সবগুলো উপাদান ভিন্ন ভিন্ন হলে। তো যখন সবগুলো উপাদান ভিন্ন হবে, সবগুলো উপাদান ভিন্ন হলে NPR এই সূত্রটি ব্যবহার করতে হবে। যেমন ABC প্রতিবারে 3টি করে বর্ণ একসাথে নিয়ে কত প্রকার সাজানো যায়। যেমন দেখুন ABC, এখানে 3টি বর্ণ বা লেটার দেওয়া আছে। এখান থেকে 3টি করে লেটার নিয়ে 3টি করে বর্ণ বা লেটার নিয়ে কতভাবে বিন্যাস করা যাবে। বিন্যাস করা যাবে বিষয়টা হলো এরকম যে এখানে কোনো পুনরাবৃত্তি হবে না, কোনো রিপিটিশন হবে না। তাহলে আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। যেমন দেখুন 3টি বর্ণ আছে, 3টি বর্ণ থেকে 3টি বর্ণ নিতে হবে এবং তারপরে বিন্যাস করতে হবে। তাহলে দেখুন এভাবে আমাদের হবে 3p3। তো আমরা জানি 3p3 সমান 6 হবে। আমরা এভাবেও করতে পারি, উপরে থাকবে 3 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে 3 - 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে উপরে 3 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে 0 ফ্যাক্টোরিয়াল। তো 3 ফ্যাক্টোরিয়াল মানে হলো 3 গুণ 2 গুণ 1, নিচে হবে 0 ফ্যাক্টোরিয়াল মানে 1। তাহলে কাটাকাটি করলে কত হয়? 6 হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবে আমরা করতে পারি। যদি রিপিটেশন না থাকে, যদি সবগুলো উপাদান ভিন্ন ভিন্ন হয়, তাহলে আমরা এভাবে করব। সাপোজ এখানে বলা আছে ABCD 4টি উপাদান আছে। 4টি উপাদান থেকে 4টি বর্ণ নিয়ে বিন্যাস। তাহলে আমরা কিভাবে করব এটা? 4p4, এটার অ্যান্সার হবে 24। যদি এটা না বুঝেন তাহলে এভাবে করতে পারেন, উপরে 4 ফ্যাক্টোরিয়াল, নিচে 4 - 4 ফ্যাক্টোরিয়াল সমান উপরে 4 ফ্যাক্টোরিয়াল, নিচে 0 ফ্যাক্টোরিয়াল। তো 4 ফ্যাক্টোরিয়ালকে এভাবে লিখতে পারি 4 3 2 1, নিচে 0 ফ্যাক্টোরিয়াল মানে 1। অ্যান্সার হবে 24। আশা করি বুঝতে পেরেছেন।